নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো, যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে, যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ এলএম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাকবেন। আপনার শায়েখ আপনাকে দিবে, আপনার উস্তাদ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে, শিখতে হইলে হাম্বল হইতে হবে, বিনয়ী হইতে হয়। আচ্ছা, 2 নাম্বার সফর করতে হয়। এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে করাইছে, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো। তো এজন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন। এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে। সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, 3 নম্বরে কি সবর, ধৈর্যশীল হইতে হবে। দেখেন মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছে, বারবার ওয়াদা ভঙ্গ করতেছে, এরকম করলে হবে না, ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার ছিল কিসের ফিতনা? 4 নাম্বার ক্ষমতার ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশা ছিলেন, পৃথিবীতে 4 জন বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন। 2 জন কাফির, 2 জন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন। আরেকজন হচ্ছে বখতনাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না, গোটা বিশ্বের বাদশা ছিলেন। এই 2 জন কাফির। আর 2 জন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না। ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার টিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো যুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেওয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আর একদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া। আপনারা গুগলে দেখবেন, এইখানে 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার বাঁধ প্রস্তুত করলেন, গেড়ে দিলেন। এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা যুলকারনাইন ওনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে যাবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসবে। তাদের একজন বলে উঠবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো, ঠিকই ভেঙে যাবে। তখন তারা ভেঙে চুরে কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর। এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে, কেউ জানবে না।
পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি কি উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিয়ে কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনায় হয়তো আমরা বলবো। তো যুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না। তাহলে সম্মানিত সুধী, দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে? চারটা। দ্য ট্রায়াল অফ ফেইথ, ঈমানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে পরীক্ষা; দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ঈমানের পরীক্ষায় উত্তরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসহাবে কাহফের ঘটনা শুনিয়েছেন যে 7 জন যুবক তারা তাদের ঈমানকে হেফাজত করেছিল। সম্পদের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও, এটা আজ আছে কাল থাকবে না। জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন, আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে, জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে। সব শেষে আল্লাহ তাআলা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক হই, এখন অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন যুলকারনাইন। তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পারবে? পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর ভবিষ্যতের সব কাজের আগে আমরা সবসময় কি বলবো? মনে থাকবে সবার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা বোঝার ও আমল করার তৌফিক দান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোম্পানিগঞ্জ নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরকতের মাস রমাদানুল মুবারাকে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি সূরা কাহাফের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আমি ভেবে এসেছি যে সূরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সূরা কাহাফের যে লেসনগুলো আছে, দ্য কি লেসনস ফ্রম সূরা আল কাহাফ বা দ্য প্রাইম লেসনস ফ্রম সূরা আল কাহাফ, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সূরা কাহাফ এটি মাক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছে। এটা কোরআনের একেবারে মিডলে অবস্থিত, 15 পারায়, কোরআনের 18 নম্বর সূরা। আপনারা অনেকে দেখে থাকবেন যে সূরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন, না দেখলে আজকে বাসায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা, মোটা কালি দিয়ে লেখা, বোল্ড। দিস ইজ
দ্য মিডল অফ দ্য হোলি কোরআন। এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা, এর আগে যত আয়াত তার পরে তত আয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এবং এটা সূরা কাহফের মধ্যে আছে। ওয়ালিয়াতালাত্তাফ শব্দটা তার দিকে। এবং এই সূরাটা নবুয়তের ৫ম বৎসরে নাজিল হয়েছিল, আবিসিনিয়াতে হিজরতের পূর্বে। তখন সাহাবীদের উপর, নমুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল, ভয়ঙ্কর ধরনের অত্যাচার। তো এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন এবং বোঝাতে চাইলেন এই অত্যাচার, এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না, এর আগেও হয়েছে অনেক। 7 জন যুবক ছিল রোমান সাম্রাজ্যে, তারা তাদের ঈমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে নও-মুসলিম সাহাবারা, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, চিন্তিত হবে না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও, তোমাদের ঈমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি। কারণ মক্কাবাসীদের নবী, রাসূল, ওহী, আখিরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না। ফলে তারা কুরাইশরা নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত এই দুইজনকে পাঠালো, মদিনায় যাও, মদিনায় ইহুদিরা থাকে, ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল, দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফেটস এন্ড আখিরাত, আখিরাত কি, নবী কি, এগুলোর আইডিয়া তাদের আছে। তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে, সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো? যেই চিন্তা সেই কাজ, তারা গেল মদিনাতে। যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে, আমাদেরই এক লোক বয়স 40 হওয়ার পর থেকে বলে আমি নবী, আমার কাছে ওহী আসে, আল্লাহ আমার কাছে বাণী পাঠায়, আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে। এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি। তো ইহুদিরা বলল তোমরা যে তাকে 3টি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী। 1 নম্বরে জিজ্ঞেস করবে যে মুহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি জানো? এই সূরাটার নাম সূরাতুল কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা, মানে গুহাবাসী। 7 জন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য। মুহাম্মদ বলে যে সত্য নবী হও, বলো এই ঘটনাটা কি। 2 নম্বরে তাকে জিজ্ঞেস করবে যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে, সে কিছু জানে কি। 3 নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রূহ, রূহ কি, যে রূহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে, প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে, এটা বের হয়ে গেলে সে ডেড বডি, লাশ হয়ে পড়ে থাকে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ রূহ, স্পিরিট। এই 3টা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নবী। তারা এসে জিজ্ঞেস করল মুহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা, বলো যুলকারনাইন কে, বলো রূহ কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দেব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তার এই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই 3টা প্রশ্ন। তারপরের দিন সবাই এসে হাজির, জিবরাইল আলাইহিস সালাম আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন, তারা বলল তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো উত্তর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আজকে না, আগামীকাল বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না। এরপরের দিনও তারা এসে হাজির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না। তারপরের দিন এভাবে পিছাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেট দিচ্ছেন, এভাবে 1 দিন 2 দিন 3 দিন না 15 দিন। কয়দিন? এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন 1-2 জন দলে বলে কাফেররা আসে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অপমান করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, কেউ করা যাচ্ছে। তারা এসে হাসাহাসি করে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী, উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতেন, পারে না কেন? এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী। 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না। 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে
ইনশাআল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রহিম কানু মিন আয়াতিনা আজাবা। টানা 2 পৃষ্ঠা উত্তর দিলেন আসহাবুল কাহফ কারা। তাওরাত, জাবুর, ইনজিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসহাবে কাহফ। আল্লাহ তাআলা আল কাহফ, সূরাতুল কাহফ নামে গুহাবাসীদের নামে একটা সূরা দিলেন, বিস্তারিত 2 পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা। কুরাইশ শুধু তাআজ্জুব মনে উত্তর নাই। আমাদের উত্তর কিভাবে জানবো? এত কারো কাছে পড়ে নাই, লেখে নাই, এই দেশের বাইরেও কোথাও যায় নাই। দ্বিতীয় প্রশ্ন ছিল যুলকারনাইনকে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। টানা আল্লাহ তাআলা প্রায় 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠারও বেশি যুলকারনাইনের ঘটনা শোনালেন। আর রূহের কথা শোনালেন সূরা আল ইসরাতে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার, আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়। এটা কেউ ছুঁতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকেল। 3টা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন। তারা অবাক হয়ে গেল। এইটা হচ্ছে সূরাতুল কাহফ নাজিল হওয়ার প্রেক্ষাপট। এরকম একটা সিচুয়েশনে নবুয়তের 5ম বছরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন। এই সূরার কিছু ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এই সূরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন। আপনারা তেলাওয়াত করেন তো? সূরা কাহফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যে এই সূরা কাহফ তেলাওয়াত করবে, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। 2 জুমার মাঝখানে আল্লাহ তাআলা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয়। কি করে দেয়? আলোকিত করে দেয়। একটা নূর তার জন্য সেট করে, এই নূর তাকে হেদায়েতের পথে অবশিষ্ট করে। এটা হচ্ছে একটা। তাহলে জুমার দিন আমরা সূরা কাহফ তেলাওয়াত মনে করি, এটা সুন্নাহ। জুমার দিনের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা সুন্নাহ হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিদা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে।